আসসালামু আলাইকুম সুধী দর্শক মণ্ডলী, জীবনের আলো অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি প্রীতি ও শুভেচ্ছা। আজকের বিষয় ইসলামে দেশপ্রেম। আমরা একটি দেশে জন্মগ্রহণ করে থাকি, দেশের আলো বাতাসে বেড়ে উঠি। দেশের ফুল ফসল আমাদেরকে আনন্দ দেয় এবং পুষ্টি যোগায়। এমন দেশকে তো ভালোবাসতেই হয়। দেশপ্রেম মানুষের স্বাভাবিক একটি বিষয় এবং কৃতজ্ঞতার বিষয়ও বটে। আসুন আলোচনার মাধ্যমেই আমরা বিষয়টিকে সুস্পষ্ট করার চেষ্টা করি। আলোচক হিসেবে যারা রয়েছেন তাদের সাথে পরিচয় করিয়ে দিই। রয়েছেন মানারাত ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ডক্টর এম আব্দুর রব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ডক্টর শামসুল আলম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা শুরুতেই ডক্টর মোহাম্মদ শামসুল আলম সাহেবকে বলবো যে দেশপ্রেমের বিষয়টিকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? যেহেতু এই ভূমিতে আমি জন্মগ্রহণ করেছি, এখানেই আমি বেড়ে উঠেছি, এখানকার নদীতেই সাঁতার কেটেছি, এখানেই আমি কাদা এবং ধুলাবালির মধ্যে লুটিপুটি খেয়েছি, বিধায় পৃথিবীর যে কোনো জায়গার চেয়ে এটা আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় হবে, এটা খুবই স্বাভাবিক। আর ইসলাম সহজাত প্রত্যেকটা বিষয়কে সমর্থন করে। যেমন আমাদের মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছিল মক্কা নগরীতে। তিনি তার বিভিন্ন কথার মাধ্যমে বিভিন্ন সময় বলেছেন যে পৃথিবীর যে কোনো জায়গার চেয়ে মক্কা তুমি আমার কাছে বেশি প্রিয়। হিজরতের আয়াত নাজিল হওয়ার আগ পর্যন্ত কিন্তু তিনি মক্কা ছাড়েননি। মক্কা ছাড়ার সময় বারবার মক্কার দিকে তাকাচ্ছিলেন আর বলছিলেন, হে মক্কা, তোমাকে আমি পৃথিবীর অন্য যে কোনো জায়গার চেয়ে বেশি ভালোবাসি, কিন্তু তোমার এ সন্তানেরা আমাকে থাকতে দিল না। ভালোবাসা মানে দেশের প্রত্যেকটা ইঞ্চি মাটিকে ভালোবাসতে হবে, দেশের মানুষকে ভালোবাসতে হবে। দেশের ক্ষতি হয় এমন কোনো কাজ আমি জীবনেও করব না। এইটা হলো দেশপ্রেম। দেশের কল্যাণে আমাকে উজাড় করে দিতে হবে, জনগণের কল্যাণ হয় সে ব্যবস্থা গ্রহণ করা একদম। এবং আল্লাহ জনগণ রাসূল যদি বলছেন, বেকার থাকে, অসুস্থ থাকে, সে সমস্যা দূর করা। ডক্টর আব্দুর রব সাহেবকে বলবো যে যে কথা এসেছে যে দেশের জনগণই হলো মূল নিয়ামক উদ্দেশ্য। জনগণ যদি অসুবিধায় থাকে তা দূর করা। তো এই ব্যাপারে আপনার আরও কি বিষয় কথা আনা যায়? দেশ হলো একটা ভৌগোলিক সীমারেখার মধ্যে যে জমি রয়েছে, যে নিসর্গ, গাছপালা, বৃক্ষ, পরিবেশ, মানুষ, প্রাণী সব মিলেই দেশ। এখানকার স্থাপনাও দেশের অন্তর্ভুক্ত। এই দেশের মূল উপজীব্য বিষয় হচ্ছে মানুষ। সুতরাং মানুষকে ভালোবাসা, মানুষের কল্যাণ চিন্তা করা, খাদ্য, নিরাপত্তা সব কিছু নিয়ে এখানকার জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই মিলেমিশে এই দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে, সেই চিন্তাই দেশপ্রেমের একটা অংশ। আপনি বলছেন যে দেশের মানুষের কল্যাণ হলো আপনার ব্যাপক ভিত্তিতে কি হলো, মৌলিক চাহিদা পূরণ হলো। এরপরেও মানুষের মন বলে সুর চাই, ছন্দ চাই, সৌন্দর্য চাই, চারিদিকে কত রহস্য আছে তা জানতে চাই, ভোগ চাই, বিলাস চাই। ভোগ বিলাস যখন বেশি হয়ে যায় তখন ভেতর থেকে কেউ বলে ওঠে, ওসবে লীন হয়ে যাও না, আত্মার আহ্বান শোনো, শুদ্ধ হও, পরিশুদ্ধ হও এবং সংযমী হও। তো এরকম মানুষ গড়ে তোলা একটা মৌলিক বিষয় বলে আমরা মনে করতে পারি। কারণ শিশু থেকেই যদি তার গঠন, তার এরকম প্রক্রিয়া এরকম হয় যে শরীর মন আত্মার সুসমঞ্জস্য বিকাশ, এইটা যদি শিশু থেকেই হয় তাহলে আশা করা যায় যে ভালো মানুষ, সুন্দর মানুষ গড়ে উঠবে। এরপর যে আমরা বলবো যে স্বদেশ রক্ষায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী ভূমিকা পালন করেছিলেন, তার সাহাবীগুলো কী ভূমিকা পালন করেছিলেন, ডক্টর শামসুল আলম জি, আর একটু ব্যাখ্যা করেন। পৃথিবীর সব কিছুর ব্যাপারে আমাদের আদর্শ হলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি তার দেশকে ভালোবেসেছেন, সাহাবায়ে কেরামকে ভালোবাসতে শিখিয়েছেন, এবং সাহাবায়ে কেরাম মক্কাকে, মদিনাকে পৃথিবীর অন্যান্য জায়গার চেয়ে বেশি ভালোবেসেছেন। একবার রসুল এক জায়গা থেকে ফিরে আসতেছিলেন, তখন ওহুদের পাহাড় দেখলেন এবং বললেন যে, ওহুদ পাহাড়, তোমাকে আমি ভালোবাসি, তুমিও আমাদেরকে ভালোবাসো। এবং আপনি দেখেন হাদিসে একটা শব্দ আছে রেবাত, তার মানে সীমান্ত রক্ষা করা। সীমান্ত রক্ষার জন্যে যদি কেউ
সময় ব্যয় করে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সারা রাত ইবাদত করা এবং দিনের বেলা পুরো 1 মাস রোজা রাখার চেয়ে উত্তম। মানে স্বদেশ প্রেমটা যে ইসলাম কত গুরুত্ব দিয়েছে, কতটা ভালোবাসতে বলেছে দেশকে, এটা আমরা মানে আলোচনা চিন্তাও করা আগায় যায় নিতে না। চাই, সেজন্য ইনশাআল্লাহ। ডক্টর আব্দুর রব সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি। বলছি যে দেশপ্রেমের প্রয়োজনীয়তা অনেক, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে এর কতটুকু আমরা গুরুত্ব তুলে ধরতে পারি? দেশকে যদি ভালোবাসি তাহলে দেশের কল্যাণকামিতায় আমরা কাজ করব, জাতি ঐক্যবদ্ধ থাকবে এবং নিজেদের ভুল বোঝাবুঝি দূর করে দেশকে শিক্ষায়, সাংস্কৃতিক বিষয়ে, তার নিরাপত্তা বিষয়ে, তার পরিবেশের উন্নয়নের বিষয়ে সব কিছুতে আমরা ঐক্যবদ্ধ থাকতে পারবো। এই জন্য বর্তমানে যে আমাদের মধ্যে যে ভুল বোঝাবুঝি, এগুলো বিভিন্ন রাজনৈতিক কারণে হয়, বাইরের প্রভাবে হয়ে থাকতে পারে এবং জাগতিক লোভ লালসার ফলে হয়ে থাকে। কিন্তু যদি আমাদের মধ্যে সমন্বিত শিক্ষা এবং দিনী শিক্ষার মাধ্যমে বিশেষ করে দেশপ্রেমকে জাগরুক করা যেতে পারে, সেটা সব ধর্মের লোকের মধ্যেই দেশপ্রেমের কথা আছে। খ্রিস্ট ধর্ম, হিন্দু ধর্ম, ইসলাম ধর্ম, সব ধর্মের মধ্যে কোরআন হাদিসে তো ছত্রে ছত্রেই আদর্শবাদিতার কথা হচ্ছে। আদর্শবাদী লোক, নীতিনৈতিকতা সম্পন্ন মানুষ এবং যারা যে কোনো মানে নিজেদের আদর্শকে, সত্যকে, কল্যাণময় যেসব চিন্তা সেটাকে বাস্তবায়িত করতে চায়, তারা দেশকে অবশ্যই ভালোবাসবে এবং ছোটোখাটো যেগুলো মতবিরোধ সেগুলো বিদূরিত করে তারা ঐক্যের দিকে এগিয়ে যায়। এই জন্য মানুষকে আদর্শিক শিক্ষা, নৈতিক শিক্ষায় যদি উজ্জীবিত করা যায় তবে জাতি ঐক্যবদ্ধ হয়, আর ঐক্যবদ্ধ জাতি দেশপ্রেমে উজ্জীবিত থাকে। তারা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার জন্য তারা একযোগে কাজ করে। শামসুল আলম, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, এটা একটু আপনি যদি ব্যাখ্যা করেন। আয়াতটি আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা ঐক্যবদ্ধ হও, পরস্পর ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রজ্জুকে ধারণ করো এবং পরস্পর বিচ্ছিন্ন হয়েও না। আসলে দেশপ্রেম করবেন আর আপনি দেশপ্রেমের কথা বলবেন আর নিজেরা বিভাজন করবেন, অনৈক্য সৃষ্টি হবে, এইটা ইসলাম হতে পারে না। বরং ঐক্যকে শানিত করতে হবে, ছোটোখাটো মতভেদকে ভুলে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। এবং আল্লাহ রাসূল ছোট করে বলেছেন ইয়াদুল্লাহি আলাল জামাআ, ঐক্যবদ্ধ যারা থাকে তাদের প্রতি আল্লাহর রহমত রয়েছে। তার মানে ঐক্যকে বিচ্ছিন্ন থাকার কোনো সুযোগ ইসলামে নাই, ঐক্যবদ্ধ হতেই হবে। এবং রাসূল তার লোকদেরকে ঐক্যবদ্ধ করতে পেরেছিলেন বলে আপনি দেখেন ছোট মানে সংখ্যক সৈন্যদেরকে নিয়ে বদর যুদ্ধে জিতেছেন, ওহুদের যুদ্ধে সামরিক বিপর্যয় এসেছিল কিন্তু জিতেছেন, আহজাবের যুদ্ধে জিতেছেন, প্রত্যেকটা মক্কা বিজয় হয়েছে, হুনায়নের যুদ্ধ হয়েছে, প্রত্যেকটা যুদ্ধে বিজয়ের অন্যতম কারণ ছিল ঐক্যবদ্ধ। বিধায় ঐক্যবদ্ধ জাতি ছাড়া দেশপ্রেমের কথা বললে সেটা কিন্তু আমাদের যে ভৌগোলিক অবস্থা, এই বিষয়টি বিবেচনায় আনলেও আমাদেরকে অবশ্যই, আপনি শানিত বলেছেন যে এরকম ঐক্যবদ্ধ থাকতেই হবে, এর কোনো বিকল্প হয় না। আরেকটি বিষয় যেটা বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে আমাদের দেশপ্রেমের প্রকাশটা আরও কী হবে, কেমনভাবে হবে? দেশপ্রেমের জন্য আমি মনে করি যে দেশকে ভালোবাসতে হবে। আর দেশকে ভালোবাসা মানে আমি যেই পেশায় আছি আমার পেশাটাকে আমি সিরিয়াসলি নেব। ধরেন আমি শিক্ষক, আমি যদি আমার ছাত্রদেরকে শিক্ষা গবেষণায় উদ্বুদ্ধ না করি, আমি যদি রেগুলার ক্লাস না নেই, দেশপ্রেমের গান গাইলে কি আসে যায় বলেন? যে যেখানে আছে, যে শ্রমিক আছে তাকে তার শিল্প কারখানায় যে ব্যবসায় আছে সততা অবলম্বন করতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে, অনেক কর্মসংস্থানের চেষ্টা করতে হবে। অবশ্যই কর্মসংস্থানের চেষ্টা করতে হবে। এই ব্যাপারে আপনার কিছু কথা প্রয়োজন। আমি সমর্থন করছি, এটা একই। দেশপ্রেমের প্রকাশ হলো দেশের কল্যাণে যেসব ফ্যাক্টরস ইনভলভ, সেগুলোতে জনগণকে আন্তরিকতার সাথে, সততার সাথে, নিষ্ঠার সাথে ঝাঁপিয়ে পড়তে হবে। সব ধরনের মতপার্থক্য, বিভাজন যেগুলো বিভক্ত করে দেশকে দুর্বল করে দেয়, সেগুলোকে দূরে রেখে আমাদের দেশের স্বার্থকে আমরা ঊর্ধ্বে তুলে ধরব। এবং এজন্য আমাদের মধ্যে বিভিন্ন গোষ্ঠী আছে, পেশাজীবী গোষ্ঠী আছে, এথনিক বা নৃতাত্ত্বিক গোষ্ঠী আছে, ধর্মীয় গোষ্ঠী আছে। সবাই মিলে একসাথে দেশের স্বার্থকে আমরা তুলে ধরব, যাতে করে বিদেশে এবং বিশ্বের বিভিন্ন জাতির কাছে মনে হয় যেন আমরা ঐক্যবদ্ধ একটা সুসংবদ্ধ ডিসিপ্লিনড নেশন। এবং আমরা এক বাংলাদেশি, সেখানের মধ্যে আমরা হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান থাকতে পারি, অন্যান্য নৃগোষ্ঠী থাকতে পারে,
সেখানে মধ্যে বিভিন্ন পেশাজীবী গোষ্ঠীর শ্রমিক থাকতে পারে, ডাক্তার, ইঞ্জিনিয়ার থাকতে পারে, শিক্ষক থাকতে পারে, কিন্তু দেশের স্বার্থে আমরা সবাই এক হয়ে যাব। জি, এটাই দেশপ্রেমের প্রকাশ। আলোচনার পর্যায়ে আমরা ডক্টর মোহাম্মদ শামসুল আলম সাহেবকে বলবো যে একজন মুমিনের জীবনে দেশপ্রেমের মূল্য কতটুকু? একজন মুমিনের জীবনে দেশপ্রেমের মূল্য অনেক বেশি, এবং আপনি শুধু নামাজ পড়ে, শুধু রোজা রেখে, শুধু দান সৎকা করে জান্নাতে চলে যাবেন, এই সুযোগ ইসলামে নাই। আপনার যে দেশে জন্ম হয়েছে, যে দেশে আপনি বেড়ে উঠেছেন, সেই দেশের প্রতি আপনার দায়িত্ব কর্তব্য আছে। দেশের মানুষকে ভালোবাসা, দেশের জন্য কাজ করা, দেশের মানুষের উপকার করা, এগুলির সাথে ঈমান ওতপ্রোতভাবে জড়িত। এবং আল্লাহ রসুল বলছেন যে খায়রুন্নাস মাইয়ান ফাউন্নাস, তোমাদের মধ্যে সেরা ব্যক্তি সে যে মানুষের জন্য উপকার করে। বিধায় যে মানুষ আমার থেকে কল্যাণ লাভ করতে পারবে না, তাহলে আমার ঈমান দুর্বল, এটা বুঝেই যায়। আর মানুষকে আমি যত বেশি ভালোবাসবো, আমি মানবিক কাজে ঝাঁপিয়ে পড়বো, সামাজিক কাজে ঝাঁপিয়ে পড়বো, আত্মীয় স্বজনের খবর নেব, পাড়া প্রতিবেশীর খবর নেব, তখনই বোঝা যাবে যে আমার ঈমান শক্তিশালী আছে। বিধায় ওতপ্রোতভাবে জড়িত আমাদের দেশপ্রেমের সাথে ঈমান। এই জন্যে আমরা আমাদের জায়গা থেকে প্রত্যেকের দায়িত্ব আছে। কুল্লুকুম রায়িন ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, তো তোমরা প্রত্যেকে দায়িত্বশীল, তোমাদের প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে প্রশ্ন করা হবে। বিধায় একজন প্রধানমন্ত্রী যেমন দেশকে ভালোবাসবে তার পর্যায় থেকে, একজন কৃষক, একজন শ্রমিক, একজন রিক্সা চালক, একজন শিক্ষক, প্রত্যেকের জায়গা থেকে দেশের কল্যাণে নিবেদিত প্রাণ হিসেবে কাজ করে যাবে। এটার সাথে ঈমানের ওতপ্রোত সম্পর্ক রয়েছে। বিধায় আনুষ্ঠানিক কিছু ইবাদতই শুধু ঈমান নয়, বরং দেশপ্রেম থেকে শুরু করে সামাজিক, পারিবারিক, রাষ্ট্রীয় দায়িত্ব, এই সব কিছুই আমাদের ঈমানের সাথে সংশ্লিষ্ট। ডক্টর আব্দুর রব সাহেবকে বলবো যে দেশপ্রেম তো মানুষের স্বাভাবিক বিষয়, দায়িত্ব ও কর্তব্যের বিষয়টিকে আরও তুলে ধরা যায় কিভাবে? দায়িত্ব কর্তব্য হলো দেশপ্রেমের সাথে জড়িত যেরকম, সেটা দেশের মানুষ, দেশের বিভিন্ন কল্যাণের যেসব সেক্টরস আছে, যার যার এলাকায় যদি আন্তরিকতার সাথে, নিষ্ঠার সাথে এবং পারঙ্গমতার সাথে কাজ করে যায়, তবে টোটালিটি হিসেবে সেটা দেশের কল্যাণে আসবে, দেশকে সামনের দিকে এগিয়ে দিতে কাজ করবে। সুতরাং সেটার মধ্যে কত নিষ্ঠা, আমরা যদি খুবই আন্তরিকতার সাথে দেশের কল্যাণে কাজ করি, তবে দেশ উন্নত হবে। আর দেশ উন্নত হওয়ায় আমার যে অংশগ্রহণ, আমার যে মানসিকতা, সেটা দেশপ্রেমের অন্তর্ভুক্ত। আর এখানে আরেকটা কথা বলা দরকার, মোমেনদেরকে, মুসলমানদেরকে যে খালি নিজের দেশের স্বার্থ দেখতে হবে না, বিশ্ব মানবতার কল্যাণ, বাইরের সব মানুষের কল্যাণকামিতা, তাদের নিরাপত্তা, তাদের সাথে ঐক্য, সংহতি, সম্প্রীতি, এবং দেশের ভেতরের সব মানুষের মধ্যে যে সংহতি, সম্প্রীতি, সৌভ্রাতৃত্ব, সেগুলো প্রতিষ্ঠার জন্য কাজ করাও আমাদের দায়িত্ব এবং কর্তব্য। এবং এভাবেই আমরা যে নিজের দেশকে তো এগিয়ে নেব, ঐক্যবদ্ধ করব, তার নিরাপত্তা নিশ্চিত করব, অর্থনৈতিক সামাজিক অগ্রগতি নিশ্চিত করব, সঙ্গে সঙ্গে বিশ্ব মানবের অংশ হিসাবে তাদের সাথে সংহতি, ঐক্য, তাদের কল্যাণকামিতা আমাদের মধ্যে কাজ করবে। তবেই আমরা প্রকৃত মোমেন হিসেবে দেশপ্রেমের এবং বৈশ্বিক মানবপ্রেমের আমরা একটা বহিঃপ্রকাশ ঘটাতে পারি, এটাই আমি মনে করি। ধন্যবাদ আপনাদের উভয়কে। দর্শকবৃন্দ, দেশপ্রেম মানুষের একটি স্বাভাবিক বিষয় এবং দায়িত্ব কর্তব্যের বিষয়ও বটে। আসুন দেশপ্রেমে উদ্বুদ্ধ হই এবং দেশপ্রেমের সাথে সাথে আমাদের যে করণীয় তা আমরা করে যাই এবং সময়ের দায়িত্ব পালন করে যাই। ভালো থাকুন। আল্লাহ হাফিজ।